সালমান খানকে এইভাবে দেখে মন কেন খারাপ হয়ে গেল ভক্তদের? এদিকে আনান্না পান্ডের সাথে আসলে শকিং কি ঘটে গেল? অন্যদিকে জাতির ক্রাশ হানিয়া আমিরের লুক নিয়েও হচ্ছে জল্পনা ও সমালোচনা। রামায়ণা ট্রেলার লঞ্চিং ইভেন্টে কি কি কাণ্ড ঘটে গেল চলুন জেনে নিই। তো প্রথমে আসি হানিয়া আমিরের কাছে, কারণ রিসেন্টলি হানিয়া আমিরের 2018 সালের র্যাম্প ওয়াক লুক আবার ভাইরাল হতেই শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছে এইটা শুধু গ্লো আপ না, কৃত্রিম ভাবেই সবকিছু করেছে। আবার হানিয়ার ভক্তদের দাবি ওজন কমানো, নতুন মেকআপ আর হেয়ার স্টাইলেই পুরো লুকটা বদলে দিয়েছে। তবে মজার ব্যাপার হলো আরেক দল কিন্তু কোনো তর্কেই নাই, তাদের একটাই কথা, ভাই 2018 সালে সেই লম্বা চুলের পাশের বাড়ির মেয়ের মতো কিউট লুকটাই ছিল আসল হানিয়া। এবারে আসি রামায়ণা ট্রেলার লঞ্চিং ইভেন্টে। গতকাল বেশ বড় করে আয়োজন করা হয়েছিল ইভেন্টটা। চোখে ইনফেকশন থাকায় পুরো সময় কালো সানগ্লাস পরেছিল রণবীর কাপুর। অন্যদিকে সাই পল্লবীর সিম্পল বাট এলিগেন্ট লুক সবার নজর কেড়েছে। আর সীতা মায়ের চরিত্র নিয়ে নিজের এক্সাইটমেন্টও সে শেয়ার করেছে। আর ইয়াশ, এক কথায় ড্যাডি ইজ হোম ভাইব। স্টেজে উঠতেই হল জুড়ে সবচেয়ে বেশি চিৎকার শোনা যায় তাকে ঘিরেই। তবে ইভেন্টের সবচেয়ে ফানি মোমেন্টটা ছিল বাবা রামদেবের কাণ্ড, আর সেইটা দেখে রণবীরের রিয়াকশন। আজকেই শেষ হয়ে যাচ্ছে চালাকের 20% সেল অফার। সো বিশ্বকাপ ফাইনালের আগেই আপনার ও প্রিয়জনের জন্য বেছে নিন পছন্দের প্রোডাক্ট। লিংক পেয়ে যাবেন বায়োতে। এছাড়া রিসেন্টলি মুম্বাইয়ের একটি সরকারি অনুষ্ঠানে সালমান খানকে দেখা যায়, যেখানে সে 50টিরও বেশি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেয়। তবে অনুষ্ঠানের চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার লুক নিয়ে। অনেক নেটিজেনের দাবি আগের তুলনায় সালমান খানকে বেশ ক্লান্ত আর বয়স্ক লাগছিল। তাই সোশ্যাল মিডিয়ায় অনেকে এখন তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এন্ড ফাইনালি আসি আনান্না পান্ডের কাছে। একটা ছোট্ট ক্লিপ দেখেই শুরু হয় সমালোচনা। ভারতের বিখ্যাত ডিজাইনার গৌরব গুপ্তার ফ্যাশন শো শোস্টপার ছিল সে। তার পরা লেহেঙ্গার সম্ভাব্য দাম বাংলাদেশি টাকায় 15 থেকে 45 লাখ টাকার বেশি হলেও র্যাম্পে হাঁটার সময় ড্রেসটা একবার আটকে গেলে সে দারুণ ভাবে সামলে নেয়। তবে পরে ভাইরাল ক্লিপে গৌরব গুপ্তাকে আনান্নার কোমরে হাত রেখে পোজ দিতে দেখা যায়, আর সেইটা নিয়েই শুরু হয় বিতর্ক। পরে অবশ্য পুরো ভিডিও সামনে আসতে বোঝা যায় এইটা ছিল ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে হওয়া ভুল বোঝাবুঝি।